হ্যাঁ, আজকে আমার রান্নার ভিডিওটা হচ্ছে সকাল থেকেই মানে দুপুরের খাবারটা। সকালে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে পালং পনির। তো পালং শাক করব, তার জন্য একটু পনির নিয়ে নিয়েছি, অল্প একটু পনির। সেই পনিরটা একটু ছোট ছোট পিস করে কেটে নেব, কেননা অল্প পনির তো একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা বড় ছেলের ভীষণ পছন্দ। ছোটো ছেলেও ভীষণ পছন্দ করে, কিন্তু ও যে পালং শাকে পড়বে তখন ও শাকটাকে ফেলে দেবে। এটা হচ্ছে ব্যাপার ওর খাবার। ও কোনো শাক সবজি একটু কিছু খেতে চায় না, আর মুখে পড়লেই ফেলে দেবে। শুধু ডাল, পাতলা ডাল খাবে এরকম, আর পনির খাবে। তো পনিরটা এইভাবেই দিয়ে দিচ্ছি, একটুখানি শাকটাও খাওয়া হয়ে যাবে। আর এটা করছি আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষভাবেই করছি। তো এখানে একটুখানি তেল দিয়ে হিং ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা একটুখানি তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এইখানে আছে পালং শাক, সামান্য একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার একটু ভালো করে কষাতে হবে আর কি, জল জল আছে তো ওই জন্য। এর মধ্যে একটু মশলাগুলো দিয়ে দেবো, জিরে, ধনে, হলুদ, লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নুনটা পরে দেখে দেবো, কেননা যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে, রুটি স্পেশাল হচ্ছে তো ওই জন্য। আর এখানে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই শীতের শুরুতে সবারই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি। সবাই দেখবেন কথা বলছে বা ভিডিও করছে, সবারই একটু নাক টানাটানি ব্যাপার চলছে। তো আর সেই জন্য এখানে কাঁচা লঙ্কা পড়ে গেছে। এটা হচ্ছে মটর ডাল মূলো দিয়ে, সেটা একটু বেশি করে লঙ্কা দিচ্ছি যাতে ঝাল ঝাল হয়। আর এটা হচ্ছে মূলো শাক আর হচ্ছে মেথি শাক। আর স্বাদ ব্যালেন্সের জন্য এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর একটু অনেকটাই শুকনো হয়ে গেছে, এবার টেস্ট করে নিয়ে এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। যেহেতু রুটি দেখাবে অল্প একটু নুনটা দিয়েছি, বেশি নুন দিলাম না ওই জন্য। আর এখানে সবশেষে দিয়ে দেবো এটার যে স্পেশাল, যেটা হবে আর কি পালং পনির। পনির যেটা ছাড়াই এটা বৃথা একদম, মানে এটার নামই হবে না, শুধু তাহলে হয়ে যাবে পনির, মানে পালং হবে আর কি। তো এইখানে একটুখানি দিয়ে দিলাম পনির। পনিরটা একটুখানি গরম জলে, মানে একটুখানি গরম জলে রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। কড়াইটা একটু উল্টে পাল্টে যাচ্ছিলো, এক হাতে ফোন ধরা তো ওই জন্য। আর সব শেষে দিয়ে দিলাম এটা হচ্ছে বাটা। আর এখানে হচ্ছে ফুলকো ফুলকো রুটি, তো গরম গরম রুটি আর হচ্ছে পালং পনির। তো সকালবেলা একটু ভালোই জমে যাবে। আর বড় ছেলেও সাজিয়ে নিয়েছে পেঁয়াজ, পনির, পালং পনির আর রুটি। যেহেতু নিরামিষ, কিন্তু ওরা মানবে না, ওরা পেঁয়াজ খাবে আর কি, তো আমরা খাবো না। তো আর এখানে হয়ে গেছে মটর ডাল মূলো দিয়ে, মূলো ডাঁটা দিয়ে। আর এখানে হচ্ছে শাক ভাজা। এই হচ্ছে আজকে মেনু। আর সবশেষে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে একটা চচ্চড়ি। তো ফ্রিজে লাল শাক ছিল, সেই লাল শাকের ডাঁটাগুলো কাটা ছিল, তো সেটা দিয়ে একটা চচ্চড়ি করে নেব। আর এখানে শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ডালটা ভালোভাবে ফুটে গেছে। এই যে এই সময় কিন্তু মূলো সব সবজিতে দিলেও ভালো লাগে, ডালে দিলেও ভালো লাগে, আর মটর ডালের সাথে খুব ভালো যায়। এই যে এখানে হচ্ছে লাল ডাঁটা শাক, যে লাল ডাঁটা মানে শাকের ডাঁটা যে ছিল সেটা দিয়ে একটা চচ্চড়ি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।